1980-তে ভারত আর চীন দুটো দেশই জিডিপির দিক থেকে ছিল প্রায় একই জায়গায়। সেখানে আজকের দিনে 2025-এ ভারত আছে 4.3 ট্রিলিয়নে আর চীন পৌঁছে গেছে 18.5 ট্রিলিয়নে। আজকের দিনে দাঁড়িয়ে চীনে একজন অ্যাভারেজ মানুষ বছরে ইনকাম করে ইন্ডিয়ান রুপি অনুযায়ী প্রায় 11 লাখ টাকা। ভারতে সেখানে 2 লক্ষ থেকে একটু বেশি। চীনে আজকে তৈরি হচ্ছে ডিপসিক, যেটা আমেরিকার চ্যাটজিপিটিকেও কম্পিটিশন দিচ্ছে। ভারত সেখানে অনেকটা পিছিয়ে। আর শুধু এআই না, ডিফেন্স, ইনফ্রাস্ট্রাকচার, ম্যানুফ্যাকচারিং সব দিক থেকেই বলতে গেলে অনেকটা পিছিয়ে পড়েছে ভারত। কারণটা কি? প্রথম কারণটা হলো এক্সপোর্ট আর ম্যানুফ্যাকচারিং। 1978-এ চাইনিজ লিডার দেং জাওপিং চীনে কিছু রিফর্ম করেছিলেন, মার্কেটটাকে ওপেন করে দিয়েছিলেন ফরেন ইনভেস্টমেন্টের জন্য। ম্যানুফ্যাকচারিং এর উপরে বেশি ফোকাস করেছিলেন যাতে বেশি এক্সপোর্ট করা যায়। বিজনেস করাটা বলতে গেলে অনেকটা সহজ করে দিয়েছিলেন, যার ফলে র্যাপিড ইকোনমিক গ্রোথ শুরু হয়ে গেছিল চীনে। সেখানে ভারত মার্কেটটাকে ওপেন করা শুরু করেছিল 1991-এ। তার আগে খুবই লিমিটেড পরিমাণে আসতে দেওয়া হতো ফরেন ইনভেস্টমেন্ট। বিজনেস শুরু করা, বন্ধ করা, কোন প্রোডাক্ট বিক্রি করবে, কতটা পরিমাণে বিক্রি করবে, কি দামে বিক্রি করবে, সবকিছুর উপরে গভর্নমেন্টের এতটা বেশি পরিমাণে কন্ট্রোল ছিল যে এই সময়কালটাকে বলা হয় লাইসেন্স রাজ। 1991-এর পরেই শুরু হয়েছিল ম্যানুফ্যাকচারিং সেক্টরকে মোটামুটি গুরুত্ব দেওয়া। কিন্তু তবুও আজও ভারত ম্যানুফ্যাকচারিং এর দিক থেকে সেরকম এগোতে পারেনি। কারণগুলো হলো, এক তো ল্যান্ড অ্যাকুইজিশনের প্রবলেম, সময় সময় পলিসি চেঞ্জ হতে থাকা, করাপশনের কারণে বিভিন্ন রকম বাধা, আর তার সাথে সাধারণ মানুষেরা নিজেরাও অনেকটা দায়ী। তার উপর ভারতের ইকোনমিক গ্রোথ অনেকটা ডিপেন্ড করে প্রাইভেট সেক্টরের উপরে, মানে প্রাইভেট অর্গানাইজেশনস বা প্রাইভেট কোম্পানি। সেখানে এই প্রাইভেট সেক্টরকেই অনেকভাবে বাধা পেতে হয়। এক্সাম্পল হিসাবে পশ্চিমবঙ্গেই রতন টাটা চেয়েছিলেন টাটা ন্যানোর একটা ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট ওপেন করতে, পারেননি সেটা। পরে গুজরাটে গিয়ে সেই ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টটা ওপেন করেছিলেন। ভারতে ম্যানুফ্যাকচারিং খুবই কম হয়, ফলে ন্যাচারালি এক্সপোর্টও কম হয়। ফলে ভারত ট্রেড ডেফিসিটে থাকে, আর ট্রেড ডেফিসিট বেশি হলে ইকোনমিক গ্রোথও স্লো হয়। দ্বিতীয় ইস্যু হলো ফ্রিবিজ। আজকের দিনে দাঁড়িয়ে ভারতের পলিটিক্সের একটা মেজর প্রবলেম হলো ফ্রিবিজ। যে যত ফ্রি দেবে পাবলিক তাকে তত বেশি করে ভোট দেবে। এখানে নেতারা শুধু দোষী না, সাধারণ মানুষেরও দোষ আছে। ডেভেলপমেন্ট, ইকোনমিক গ্রোথ এগুলোকে ইগনোর করলে এগুলো না হওয়াটাই স্বাভাবিক।